সালটা 1969, কালী পুজোর বিসর্জনের দিন। শান্তিপুরের বোম্বাটকালী, যেটা প্রায় 500 বছর পুরানো, মাকে নিয়ে আসা হয় বিসর্জন দেওয়ার জন্য শান্তিপুরের বড় বাজার ঘাটে। সেটি দেখার জন্য যমুনা নামে একটি মেয়ে, যার বয়স প্রায় 14 বছর, সে এসেছিল তার বান্ধবীদের সঙ্গে ঠাকুর বিসর্জন দেখতে। হঠাৎ যমুনার শরীরটা খারাপ হয়ে যায়, তার মধ্যে কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করা যায় এবং সে হঠাৎ করেই সেন্সলেস হয়ে পড়ে। সেখানে তাকে সবাই একটু ভয় পেয়ে যায়। তারা তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর রীতিমতো সবাই ভয় পেয়ে যায়। এই সুস্থ মেয়ে ঠাকুর বিসর্জন দেখতে গেলে হঠাৎ করে সে সেন্সলেস হয়ে পড়লো কেন? তার এই ভাব দেখে কিছু লোক বলছে যে তাকে ভূতে ধরেছে, আবার কেউ বলছে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলে। ঠিক তখনই হঠাৎ করেই চোখ বুজে থাকা অবস্থায় যমুনা বলে ওঠে, তোরা চিন্তা করিস না, আমি অমুক জায়গার ঠাকুর, তোরা আমাকে এখানে প্রতিষ্ঠা কর। আর এই কথাটা শোনার পর সেখানে থাকা সবাই হতভম্ব হয়ে যায়। অমুক জায়গার ঠাকুর এখানে আসছেন, এটা আবার কি কথা? তখন সবাই ভর হয়ে থাকা যমুনাকে জিজ্ঞেস করে যে তিনি কেন আসতে চাইছেন। তখন যমুনার মধ্যে থেকে তিনি বলেন, যেখানে আমার পুজো হচ্ছে সেখানে কিছু অনিয়ম চলছে, যার জন্য তিনি সেখানে থাকতে চান না। তার মধ্যে তিনি কিছু রিজন বলেছিলেন, যেমন মরার মাথা, বলি, বৈদ্যুতিক আলো, রক্ত, মদ, এইসব জিনিস তার একদমই পছন্দ নয়। যেসব জিনিস তান্ত্রিক পুজোতে লাগে সেই সব জিনিস দিয়েই মাকে পুজো করা হচ্ছে, আর মা যমুনার মাধ্যমে বলছেন তার এগুলো পছন্দ নয়, এই জন্যই তিনি সেখান থেকে এখানে আসতে চাইছেন। এটা শোনার পরেই সবাই তাকে জিজ্ঞাসা করে তারা তাকে কিভাবে পুজো করবে। এখানে বলে রাখি, যমুনার বাবা হচ্ছে একটা বাস ড্রাইভার, এবং এটা দেখে আমরা বুঝতেই পারছি যে তাদের আর্থিক অবস্থাটা অতটা স্টেবল নয়। সবাই যখন জিজ্ঞাসা করছে যে আমরা কিভাবে পুজো করবো, তখন মা বলেন, পরের অমাবস্যায় আমি আবার আসবো, তখন এসে আমি তোমাদের বলে দিয়ে যাবো যে কিভাবে পুজোটা করবে। এখানে অমাবস্যা বলতে কালী পুজোর পরের যে অমাবস্যাটা আসে তার কথা বোঝানো হয়েছে, পরের বছরের কথা নয়। এবং এটা বলেই সবকিছু আবার নর্মাল হয়ে যায়, যমুনা আবার সুস্থ হয়ে যায়। কথা মতো পরের অমাবস্যায় যমুনা আবার ভর হয় এবং মা তার মাধ্যমে বিধান দেন যে তার পুজোটা কিভাবে করতে হবে। প্রথম হচ্ছে কোনো বৈদ্যুতিক আলো চলবে না। দ্বিতীয়ত একটি ঢাক থাকবে, একটি কাঁসার থাকবে এবং একটি মশাল থাকবে। তৃতীয়ত মায়ের প্রসাদে থাকবে লুচি, সুজি এবং সন্দেশ। মা সন্দেশ খেতে খুব পছন্দ করতেন, এবং ধূপ ও ধুনো। চতুর্থ হচ্ছে বিসর্জনের সময় মা আগমেশ্বরীর সঙ্গে যেন ওনার দেখা না হয়। একবার ঘটনাচক্রে বামাকালীর সঙ্গে মা আগমেশ্বরীর দেখা হয়ে গেছিল, এবং তারপর যা হলো, একবার বামাকালীর নগর পরিক্রমার জন্য দেরি হয়ে যায়, যার জন্য মা আগমেশ্বরীর সঙ্গে তার দেখা হয়ে যায়। এবং দেখা হওয়ার মাত্রই মা আগমেশ্বরীর মায়ের চুল হাওয়ায় উঠতে থাকে এবং আগুন ধরে যায়। তার কিছু মুহূর্ত পরেই বামাকালী সাঙা ভেঙে নিচে পড়ে যায়। তারপর থেকে আজ পর্যন্ত বামাকালী ও আগমেশ্বরী মায়ের সামনাসামনি আনার সাহস শান্তিপুরবাসী কখনো দেখায়নি এবং ভবিষ্যতেও দেখাবে না। শান্তিপুরবাসী যেমন এই দুই মাকে যেমন স্নেহ করে, তেমন ভয় পেয়েও চলে। পঞ্চম হলো শান্তিপুরের ঘাটচাঁদিনী দেবী ও সিদ্ধেশ্বরী দেবী হলেন বামাকালীর সই, মানে বন্ধু। যখন মা বিসর্জনের আগে ভক্তদের সঙ্গে নগর পরিক্রমা করেন, যখন এই দুই বন্ধুর সামনে আসেন, তখন আনন্দ প্রকাশ করার জন্য মা নৃত্য করেন। এই বিধানগুলি মেনেই আজ পর্যন্ত বামাকালীর পুজো হয়। বামাকালীর পুজো প্রত্যেক অমাবস্যাতেই হয়। মাকে বামাকালী বলে ডাকা হয়। এর কারণ হলো, অন্যান্য জায়গায় মায়ের ডান পা থাকে শিবের বুকে, কিন্তু এখানে বামাকালীর বাঁ পা থাকে শিবের বুকে, এই জন্যই মাকে বামাকালী বলে ডাকা হয়। এবারে বলবো আমরা বামাকালীর সেই অলৌকিক নৃত্যের কথা, যার জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। নগর পরিক্রমা করার পরে বিসর্জনের আগে আনন্দের সঙ্গে মা এবং ভক্ত একসঙ্গে নৃত্য করে মাকে বিসর্জন করিয়ে দেওয়া হয়। এবং ওই নৃত্য যারা নিজের চোখের সামনে উপলব্ধি করেছেন তারা জানে যে মা যেন নিজেই নাচছেন। এখানে একটা গল্প আছে, যেমন প্রথমে বলেছিলাম মা রক্ত, বলি, মদ এসব জিনিস পছন্দ করেন না। একদিন একজন মহিলা মায়ের কাছে সংকল্প করেছিলেন তার অসুস্থ স্বামী যদি সুস্থ হয়ে যায় তাহলে তিনি রক্ত দিয়ে মাকে পুজো করবেন। এবং তার স্বামী সুস্থ হয়ে ওঠার পর সে এক অমাবস্যায় মায়ের পূজার সময় এক ফোঁটা রক্ত বেলপাতায় লাগিয়ে মায়ের চরণে দিয়ে দেয়। দেওয়া মাত্রই মায়ের পুজোতে যে হোম হচ্ছিল সেটা নিভে যায়। পূজারীরা বুঝতে পারে যে কিছু একটা অনিয়ম হয়েছে। তারা যখন লক্ষ্য করে দেখে যে সে এক ফোঁটা রক্ত বেলপাতায় লাগিয়ে মায়ের চরণে দিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে বাইরে নিয়ে আসা হয় এবং তাকে বলা হয় তিনি ভুল করেছেন, মা রক্ত পছন্দ করেন না, মায়ের চাহিদা খুবই সামান্য,
একটু সন্দেশ, ধূপ, ধুনো এবং ভক্তি। চোখের জলে পা ভিজিয়ে দাও, সব পাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বামাকে লিখতে ভুলবেন না।